বলছি পাক শাক ভালো হয়েছে তো? তুই আইস বয় বয় যাইতেছে আজ খুচরো নেই। যা ওখানে গিয়ে যা যা।
কোথায় তো? গাত্তাছি রে বাবা, গাত্তাছি। তুমি না কইছো সিংমাত কালে শরীরে রক্ত হয়? ওই পানি খাইয়ে থাকতোই রানী, আমারে 10টা পাই দিবা, লদেন খামো, কিছু পয়সা দাও না মা, বাজার থেকে কিছু কিনে আনি। পয়সা চাইলে কি পাওয়া যায়? আমার কাছে কি টাকার গাছ আছে যে গাছে দিলে জ্বর জ্বরে পয়সা পাবো? ব্যক্ত করিস না, এই কলমে যেটা সিদ্ধ করে দিতেছে এই খাই এখন থাক। গ্রামের যে অবস্থা, ভিক্ষা চাইলে ওকে ভিক্ষা দিবার চাইল, মুখ জামতি খাইতে হয়। খুঁটির মধ্যে সোয়া পাতানা পয়সা ছিল, কত করে আগলে রাখছি, সিন্নি দুমু দরগায়। এখান তো 10টা পাই, তুই নিছস? না মা, আমি লই নেই। ওই মনা, তুই নিছস? ভাগি বেটা, কথা কস না কেন? বাপ মারে খাইলি, আমার গালে চাইছস? ক নিছস পয়সা? বোবা ধরছে? আম্মা, পয়সা মাটিতে পুঁতে রাখছি। অতক্ষণে মুখ দিয়ে আবার আইছে, মাটিতে পুঁতে রাখছে? চলে বেটা সব, কোথায় রাখছিস বার কর। ওইখানে। চুরি কইরা মাটিতে লুকায় রাখছস? না, চুরি করি নাই। তুমি নাই শুনে কইলা টাকার গাছ হয়, তাই আমি মাটিতে পুঁতে পানি দিছি। টাকার গাছ হইব, বড় হইব, যাকে দিলে দেহ জড়াইয়া পয়সা পাবো, আমাকে কোনো কষ্ট থাকবো না, তাই বউরা ভাত খাবো। মনে রে, মনে আমার জুতাও নাই, চুরির বালাইও নাই। পিছি এনে খেলায় কি করতেছস? যাবে রাস্তা? আমারে কিছু খাইতে দেন, কাল থেকে কিছুই খাই নাই। দাস না, এটা জুতার দোকান, হইব না, যা। কিছু পয়সাই দেন। তাও বি নাই, যাবা। আবার খারাপ হয়েছে, গেলে আনতো না। আচ্ছা আমরা খারাপ এই লাভ, যা।
ঘুমাও না আম্মা, ঘুমায় না। আচ্ছা ঘুমা। এক বিরাট বড় বাদশাহ, তার সাওয়াল শাহজাদা সেলিম, লগে রাজ্যের শাহজাদির লগে প্যার মহব্বত আসিল। একদিন এক ফকির লগে দেখা। ফকির শাহজাদার অন্তর বুঝা কইল, মনের মতো মন দিতে পারলে তোমার লগে শাহজাদির বিয়ার সাথে গটাইয়া দিতে পারি। মনের মতো মন পাইবার আশায় শাহজাদা গোড়া ছুটাইয়া দেশ থাইকা দেশান্তরে চলল। মন তো নিজের কাছে। শাহজাদা এমন প্যাকল। ওই ঘুমাইছস? বিশ্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা অবতীর্ণ হলেন কিশোর মুষ্টিযোদ্ধা গিয়াসউদ্দিনের সঙ্গে এক প্রদর্শনী লড়াইয়ে। আলী প্রকৃতই কৌতুকপ্রিয়। একবার 12 বছরের প্রতিদ্বন্দ্বীর আঘাতে আলী পড়ে গেলেন ক্যানভাসে। রেফারি 9 পর্যন্ত গুনতেই লাফ দিয়ে উঠলেন।
আমাকে তুমি ছুটি যেত। কি বলবো সাহেব, এখানে দাঁড়িয়ে সিগারেট খেয়েছিলাম আর এই সবার আমরা ভিখারি দিতে পারি, তাই বলে আমার শোন না, পকেট মারা দেখ সামনে করি না। চোরের মায়ের বড় গলা। খবরদার, তোর কবে না কইলাম। বিশ্বাস করেন, আমি আপনার পয়সা চুরি করি নাই। অনলাইন ক্যামেরা আপনার পকেট মারা পালাইছে। আমি দেখে আপনারে কইতে গেছি, আপনি আমার সন্দেহ করছেন। আমার কেউ নাই, আপনি আমার পিটাইছেন, জামাটা ফিরে দিয়েছেন। কামনা ভালো করা নেই, সন্দেহ কইরা গরিব পোলাটাকে ফিরাইলা, জামাটাও ছিঁড়া ফেলাইলা। অনার একটা জামা কিনা দাও। থাই লাগবো না। আমরা খারাপ এই যে সাপ, এইটা আপনার ব্যাগ? এটাই আমার ব্যাগ। আমার দলের ছোকরা আপনার পকেট মেরে আমার হাতে দিছিল। আসল ধরতে না পাইরা পোলাডারে পিটাইলেন। খাড়া খাড়া দেখলাম, মাঝে মধ্যে দান খারাপ করেন, সোয়া বইব। এত বছরে কি করবেন? লন আপনার ব্যাগ না দেখেন ঠিক আছে কিনা। আমরা আয় আমার লগে। আরে ডরাইস না, আমার দলে তোরে টানুম না। আয়। ওই দোকানে ওই আরে একটা ছাপাওয়ালা গেঞ্জি দিয়া দে, পয়সা পরে লইস। কই গেছিলি? উপরে গেছিলাম। ধান কিমুন ছড়া ছড়া, চাউল কিমুন বগুলার পা। তোর নাম কি? ওরাই নোরাই। বউয়ের নাম কি? সুশ্রী বিলাই। ফুয়ের নাম কি? উল্লা বিলাই। ফেসকি কই গেছিলি? উপরে গেছিলাম। ধান কিমুন ছড়া ছড়া, চাউল কিমুন বগুলার পা। তোর নাম কি? লারুমিয়া। কে সিনবার পারো না? ই উ কিরে লারু, তুই অনেকদিন দেখি না তাকে, আমাদের দিকে যাস না কেন? শরীর বালা ছিল না, জ্বর ছিল। এদিকে থাকিস? হ্যাঁ, ওই ঘরে। এটা তো নিজের ঘর। হ্যাঁ, বাবুই পাখিরে ডাকি বলিতে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আমাদের হলের দিকে একবার যাস। এক শিয়ালে রাধে বারে দুই শিয়ালে খায়, দুই শিয়ালে খায়। রাজার বেটা জগন্নাথ ঘোড়ায় চইরা যায়, ঘোড়ায় চইরা যায়। এক শিয়ালে রাধে বারে দুই শিয়ালে খায়, রাজার বেটা জগন্নাথ ঘোড়ায় চইরা যায়। মায়ে বলে পুত পুত, বইনে বলে শুয়া, বইনে বলে শুয়া। কোন কালে খেয়েছিলি ডেফল গাছের গুয়া, ডেফল গাছের গুয়া। মায়ে বলে পুত পুত, বইনে বলে শুয়া।
ধান খাবো না চাল খাবো না খাবো রাঙে নাড়ু খাবো রাঙে নাড়ু দুই হাত ভরিয়ে নেব স্বপনেরও খারু স্বপনেরও খারু ধান খাবো না চাল খাবো না খাবো রাঙে নাড়ু দুই হাত ভরিয়ে নেব স্বপনেরও খারু স্বপনেরও খারু নারে এ যে দেখি রাম কোথায় গেলে পাবো আমি পদ্ম ফুলের গান স্বপনেরও খারু নারে এ যে দেখি রাম কোথায় গেলে পাবো আমি পদ্ম ফুলের গান পদ্ম ফুলের গান দিয়ে সাধুর নাহু চলে সাধুর নাহু চলে আড়াই কুড়ি ডিম লইয়া কোরাল কথা বলে কোরাল কথা বলে পদ্ম ফুলের গান দিয়ে সাধুর নাহু চলে আড়াই কুড়ি ডিম লইয়া কোরাল কথা বলে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে লেবুর পাতা করম চা যা বৃষ্টি ধরে যা লেবুর পাতা করম চা যা বৃষ্টি ধরে যা খেজুর পাতা হলদি মেঘ নাম জলদি খেজুর পাতা হলদি মেঘ নাম জলদি এক বিরা পান ঝুপ ঝুপাইয়া নাম এক বিরা পান ঝুপ ঝুপাইয়া নাম কানা মেঘারে তুইনে আমার ভাই একটুখানি পানি দে রে শাইলের ভাত খাই দে রে শাইলের ভাত খাই কানা মেঘারে তুইনে আমার ভাই একটুখানি পানি দে রে শাইলের ভাত খাই দে রে শাইলের ভাত খাই কানা মেঘারে তুই রে আমার ভাই একটুখানি পানি দে রে শাইলের ভাত খাই দে রে শাইলের ভাত শিয়ালে রাধে বারে দুশিয়ালে খায় রাজার বেটা জগন্নাথ ঘোড়া কইরা যায় শিয়ালে রাধে বারে দুশিয়ালে খায় রাজার বেটা জগন্নাথ ঘোড়া কইরা যায় শিয়ালে রাধে বারে দুশিয়ালে খায় রাজার বেটা জগন্নাথ ঘোড়া কইরা যায় শিয়ালে রাধে বারে দুশিয়ালে খায় রাজার বেটা জগন্নাথ ঘোড়া কইরা যায় শিয়ালে রাধে বারে দুশিয়ালে খায় রাজার বেটা জগন্নাথ ঘোড়া কইরা যায়
ওইখানে একটা ছেলে থাকতো, ছেলেটার নাম লাড়ু। মাঝে মাঝে দেখা করতো আমার সাথে। ফকিন্নি বললা হয়তো মরে গেছে। মুদ্রা পড়া শহরে স্বাস্থ্য রক্ষার জন্য হয়তো ফেলা দিচ্ছে। এই শহরে কে দেখার খবর রাখে? তোমার নাম লারু না? হ্যাঁ। কতদিন আছে এখানে? মাঝখানে কি হয়েছিল? জ্বর, রাস্তায় বেহুশ হয়ে পড়ে আছিলাম, তারা যেন পুরো রাখে গেছে। এইখানে থাকতে তোমার ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। এই লাড়ু ছেলেটা কিরে দুষ্টু, কেমন আছিস? ভালো আছি। যা বিছানে গিয়ে বস। $97 কাল মিষ্টি ওষুধ দেবো।
তখন হইবে কাতর, চাহিবে তাহার কাছে বিনয় করিয়া, খাইতে পাইবে তুমি পরানো ভরিয়া। হাসাই ওভাবে শুয়ে কেন? ওঠো, বেলা হয়েছে। লাড়ু বিছানায় পেচ্ছাপ করে দিয়েছে। पानी আদি কি হয়ে যাবে, বড় মজা লাগে। মার কথা তো ভুলতে পারি না। নিজের মা হোক, সৎ মা হোক, অসৎ মা হোক, তবু মা, মার কথা কেউ বুঝতে পারে না। চিন্তা করে কি করবা? অশ্বত গাছের ছায় ছায়া, মার মায়াই মায়া। তবু বাপ মা তো চিরদিন কাউর থাকে না। মার সাথে শেষ দেখা তো হলো না। চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহ লাগো, আল্লাহ লাগো। আম্মা খালি করে তুমি কবে ভালো হয়ে বাড়িতে যাইবা? ভালো হইলেই যাবো। জলদি চলো, গাড়ি ছুড়ে গেল। শামসুদ্দিন, এই কথা শোনার জন্যই কি তোকে আমি গর্ভে ধারণ করেছিলাম? বুকের দুধ দিয়ে তোকে আমি মানুষ করেছিলাম। পুত্র হয়ে মায়ের চরিত্রের উপরে জঘন্য উক্তি করতে তোর জিহ্বায় এতটুকু আটকালো না শামসুদ্দিন? তোমার শামসুদ্দিনের নাম অমুখে উচ্চারণ করো না। তোমার পাপ কার্যের শাস্তি তোমাকে পেতেই হবে। নির্বাসনে তোমার প্রাপ্য। মূর্খ, অর্বাচীন, দুষ্ট সেনাপতির চক্রান্তে যে মাতাল পুত্র তার মাকে লাঞ্ছিত করে, রোজ হাসনের ময়দানে তার কি বিচার হবে জানিস? ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়।
এখন আমি তোমার দুগ্ধপোষ্য কোলের শিশুটি নয় যে জুজুর ভয় দেখাবে আর আমি ভয় পাবো। পিতার মৃত্যুর পর পরিষদের সবাই, রাজ্যের প্রজারা যখন বলে রাজমাতা ভ্রষ্টা, পুত্র হয়ে আর আমি কত সইব? উজির সাহেবের সাথে তোমার মূর্খ কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন, কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন। হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ, হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ। কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন, কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন। চিড়া বলো পিঠা বলো ভাতের সমান নয়, খালা বলো চাচি বলো মায়ের সমান নয়। চিড়া বলো পিঠা বলো ভাতের সমান নয়, খালা বলো চাচি বলো মায়ের সমান নয়। মা হলো গর্ভধারিণী সব দুঃখ হরণকারিণী, মা হলো গর্ভধারিণী সব দুঃখ হরণকারিণী। সেই মায়ের না চেনে যে, সেই মায়ের না চেনে যে, সেই তো অর্বাচীন। কর মন ভক্তি মায়ে হাতে হাতে দিন। ইয়া নফসি ইয়া নফসি সবাই যখন কবে, আখিরাতে মায়ের পুণ্যই ছেলের তারে রবে। ইয়া নফসি ইয়া নফসি সবাই যখন কবে, আখিরাতে মায়ের পুণ্যই ছেলের তারে রবে। রোজ হাসরের ময়দানেতে মা ভাতে মা পানি হাতে, রোজ হাসরের ময়দানেতে মা ভাতে মা পানি হাতে। ঘুরবে সে পিয়াস মেটাতে, ঘুরবে সে পিয়াস মেটাতে। ওরে মুসলিমিন কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন। মায়ের কাঁদন সারা জীবন, বোনের 6 মাস। ঘরের রমণীর থাকে দুদিন দীর্ঘশ্বাস। মায়ের কাঁদন সারা জীবন, বোনের 6 মাস। ঘরের রমণীর থাকে দুদিন দীর্ঘশ্বাস। মায়ের বুকে আদর শাসন, মায়ের বুকে রাজ সিংহাসন। মায়ের বুকে আদর শাসন, মায়ের বুকে রাজ সিংহাসন। তারি দোয়ায় দেবেন বেহেশত, তারি দোয়ায় দেবেন বেহেশত রব্বুল আলামিন। কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন, কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন। হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ, হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ। কর মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন, কর মনে ভক্তি মায়ে
থাকে হাতে দিন। ক্ষমা করো, ক্ষমা করো, আমার বিবেক জেগে উঠেছে। আমি জ্ঞান চক্ষু ফিরে পেয়েছি। তোমাকে অপমানের শাস্তি আমাকে দাও। মায়ের বুকে আদর শাসন, মায়ের বুকে রাজ সিংহাসন, মায়ের বুকে আদর শাসন, মায়ের বুকে রাজ সিংহাসন, তারি দোয়ায় দেবেন বেহেশত, তারি দোয়ায় দেবেন বেহেশত, রব্বুল আলামিন করো মনে ভক্তি মাই। মিয়া ভাই, আমার একটু চিনি দার দিবেন, পরে ফেরত দিমু। ফেরত দিতে হবে না, এক মগ পানি এনে দাও আমায়। কোথায় কোথায় গিয়েছিলি বেড়াতে? সিনেমা দেখলি? দূর, কি সিনেমা দেখবো, ভালো লাগে না কিছু। রিক্সা করে একটু বাইরে থেকে ঘুরে এলাম, এমনি ছুটি ভালো লাগে না। কত রকম রুগী আসে, ভালো হয়ে যাবার সময় কত ভালোবাসার কথা বলে, তাদের কারোর সাথে তো জানাশোনা নেই। তোর যার সাথে আছে তার সাথে বেশি করে ভাব জমা, আমার দরকার নেই। সোহাগী লো সোহাগী, এত রূপ, তবে তার জন্য ধরে রেখেছিস। যৌবন ফুরিয়ে গেলে কি করবি? তোর সাথে সতীনের ঘর করব। করে দেবে না? দেখি সুরসুরি লাগে তো। ঘুরে শো। এই তো ভালো হয়ে গেছিস। হলদি গাছে জলদি ফুল, খালার বিয়া মোহনপুর। খালা গো খালা, ডালা কিনা দে, ও ডালা নিমুনা, কলসি কিনা দে। কলসির মধ্যে ডোরা সাপ গম গম করে, তাই দেখা বউয়ের বাপ দাদি মতের পায়। পেরান্টি বাইস্কোপ, পেরান্টি টেলিস্কোপ, চুল টানা বিপিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা। অল রাইট, ভেরি গুড, মেম খায় বিস্কুট। মাছ এদিকে আয়। তোর টিকিট নম্বর কত? 14। 14? দেখো ফাইলটা। দেখি, ভালো হয়ে গেছে। ইয়েস স্যার। শোন, তোকে চলে যেতে হবে, তুই ভালো হয়ে গেছিস। আমি কোনোদিন যাবো না। তার মানে? আমি যাবো না, এইখানেই থাকুন। আচ্ছা বেশ, কাল না হয় পরশুদিন চলে যাবি, কেমন?
কিরে, চকলেট চাইবি না আজকে? মনটা খারাপ কেন তোর? আপা, আমি যাবো না। কি পাগল ছেলে তুই বলতো? তোকে চিরদিন কি কিনে থাকতে দেবে? আমি কিছুতেই যাবো না। আপা, আপা, রহমান ডাক্তার আসতে দেরি হবে। তুই আবার যা লক্ষ্মী ভাইটি আমার। দূর দাঁড়া, এটা বিক্রি করে যা হয় ডাক্তার সাহেবের হাতে দিয়ে বলবি তাড়াতাড়ি আসতে। মার অবস্থা খুব খারাপ। দুলু আসে নাই ডাক্তার সাহেব? দুলু না, দুলু, দুলু রে! তোর আম্মাও দুনিয়া ছাড়লো, আর দুলু সেই যে গেল, আর ফিরল না। আমি অথর্ব, অকর্মণ্য। সিগারেটের যুগে বিড়ির কারিগরের কোনো দাম নেই, কোনো দাম নেই। তুই যদি ছেলে হতিস তবু একটা কিছু করতে পারতিস। গরিবের মেয়ের বেশি লেখাপড়া শিখেই বা কি হবে? কি নাম? রোকেয়া খাতুন। পিতার নাম? মরহুম মোকাব্বর আলী। ঠিকানা? আপা, তোমারে না আমার খুব ভালো লাগে। তাই? হ্যাঁ। যা, সিট ছেড়ে কোথাও যাবি না, দুষ্টুমি করবি না, চুপচাপ শুয়ে থাকবি। তুমি আইবা না? ডিউটির সময় ঠিক যাব। আপা ভালো জায়গা। এই ছেলে, শুনে যা, এদিকে আয়। এখান থেকে তোর যেতে ইচ্ছে করে না? কই যাব? আমার কেউ নাই, এখানে আপারে পাইছি। তোর আপা খুব ভালো? হ্যাঁ, আপার মনটা খুব ভালো। ও খুব বিরক্ত করে না? না, এর কাণ্ড কারখানা দেখলে ভালোই লাগে। ওর মতো মনটা আমার হতো। ওর আপন বলতে কেউ নেই। কত রোগী আসে, কত রোগী চলে যায়। এও চলে যাবে একদিন, হয়তো খুব শিগগিরই। কিরে, তুই আজও যাসনি? কাল সকালে উঠে চলে যাবি? আর কটা দিন থাক, শরীরে এখনো নর্মাল ভিগার আসেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকুক দিন কয়েক। লেখাপড়া করবি? ভালো শিক্ষা পড়ছিলাম, মনে থাকে না। অতে অজগর। আপা, তুমি অজগর সাপ দেখছো? না। আমি দেখছি। সাপের ঝিলঝিলাতে হাত তাবু করতে। কত বড় সাপ!
আবার তোকে বাল্য শিক্ষা কিনে দেব। তাই এইখানে খাইটা ভালো কইরা খাইয়া লেখাপড়া শিক্ষা ডাক্তার হয়ে যামুকা। হ্যাঁ তাই, ডাক্তার হবি। শরীয়তে অজগর, শরিয়াতে আম, রস্যইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল পাখি, হর্ষৌতে উট। আচ্ছা, এই উট কেমন হয় দেখতে? ঘোড়ার চেয়ে তো বড়, গলা একটু লম্বা। আমার মা একটা কিস্তা কইতো, ঘোড়া চুড়াইয়া শাহজাদা মুড়ি মতো মুড় আনতে গেল, পাইল কিনা জানতে পারলাম না। কেন জানতে পারলে না কেন? আমার মরে গেল, তারাই কিস্তা শোনাইব। দেশে আর কেউ নেই তোমার? আমার লগে বোনের ছাওয়ালটাও কলেরায় মরে গেল, আর কেউ নাই। আহা, হ্যাঁ লাগে তো ঢাকা শহরে এলাম, আর এইখানে এসা এই আপারে পাইলাম। আপারা না আমার মায়ের মতো। এই যে যাইতেছেন গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তো ভালো হয়ে গেছো, এখান থেকে কবে যাবে? কেউ আইবে কেউ যাইবে, আমি জানি না। আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। ও আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। বাল্য শিক্ষার বই পড়া খাইয়া দাইয়া, কানের ভিতর নল লাগাইয়া, ডাক্তার হইয়া জামুগা। না না না, জামু না, এইখানেই ডাক্তার হমু। রুগী দেখা ওষুধ দিমু। আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। ও আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। কেউ আইব কেউ যাইব, আমি যামু না। বেদ নম্বর ফুটি নামি কাউরে দিমু না। কেউ আইব কেউ যাইব, আমি যামু না। বেদ নম্বর ফুটি নামি কাউরে দিমু না, কাউরে দিমু না। আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। ও আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। লেখাপড়া শেষ হইলে আর পড়ুম না, পেট ভইরা খাওন পাইলে কিছুই জামু না। লেখাপড়া শেষ হইলে আর পড়ুম না, পেট ভইরা খাওন পাইলে কিছুই জামু না, কিছুই জামু না। আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। ও আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। আপারও কেউ নাই, আপাই পাইছে ভাই। আপা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই। আপারও কেউ নাই, আপাই পাইছে ভাই। আপা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই, আমার কেউ নাই। সেই আপা কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। ও আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। বাল্য শিক্ষার বই পড়া খাইয়া দাইয়া, কানের ভিতর নল লাগাইয়া, ডাক্তার হইয়া জামুগা। Stop it! Who is that boy?
13, স্যার। তোর বেড কোনটা? 14th। রিপোর্ট দেখি। জানতো ভাই, জানতো, বীর রহমান তো জানতো। ভালো হয়ে গেছে, তবে এতদিন রাখা হয়েছে কেন? ডিসচার্জ করে দেবেন কালকে। তোকে কতবার বলেছি বেড ছেড়ে ঘোরাঘুরি করবি না, দুষ্টুমি করবি না। এবার হলো তো আবার গান গাওয়া, তোর জন্য আমার চাকরি থাকবে না। তাহলে তুই এখান থেকে চলে যাবি, বুঝলি? না না না, আমি যাবো না, কিছুতেই যাবো না, কোনোদিন যাবো না। কি পাগল ছেলে রে বাবা, ভালো মানুষকে এখানে থাকতে দেয় কখনো? ভালো হয়েছি কই, আমার এই হাতে ভালো করে দাও। ও তো জন্ম থেকেই অবশ, ও কি আর ভালো হয়? হাসপাতালের এই নিয়ম, ভালো হলে সবাই চলে যায়। লাড়ু ছেলেটাকে দেখলে কেমন মায়া লাগে না? কেউ নেই, এখান থেকে ছাড়া পেয়ে কোথায় যাবে, কি করবে কেউ জানবে না। হ্যাঁ, শিশুরা অবশ্যই জাতির ভবিষ্যৎ, অথচ এরকম লাড়ু যে কত আছে সেই হিসেব কে রাখে? এটা আমাদের জাতীয় সমস্যা। দরিদ্র দেশ, জনসংখ্যার বিস্ফোরণ, খাদ্যাভাব, বাসস্থানের অভাব, শিক্ষার অভাব দিন দিন বাড়বে। তার উপর পথে ঘাটের এসব ছেলেরা, আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে কোন রকম সমস্যা থেকেই আমরা রেহাই পাবো না। ইস, এদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, পুঁথিগত শিক্ষা দেওয়া যায়, কর্মের সংস্থান করা যায়, তাহলে খুব ভালো হয় না? আপা, কি করে কাটলি? কাছে ডাক্তার, আহা, কি হয়েছে? কাঁচে পা কেটেছে। চুপচাপ শুয়ে থাকবি, দুষ্টুমি করার ফল পেলি তো? আবার কি? ওরা তো কইল আমার এখানে থাকতে দিব না, তুমিও কইলা। শেষে তোমার ওই বাল্য শিক্ষা বইটা লইয়া ওই দিক গিয়া সিরা ফেলে দিছে। কি হইব লেখাপড়া শিক্ষা? দেখি সেখানে একটা কাছের টুকরা পুড়ে আছে। হামাগুড়ি দিয়া গিয়া সে কাছের টুকরাটা হাতে লইলাম। তারপর সেইটা দিয়া পায়ে এক হেঁচকা টান মারলাম। ভাবছিলাম একটু কাটবো, তাই একটু বেশি কেটে গেছে। লাড়ু, তোমরা পালা মেঝে থাকতে দিবা না। অহন তো আমি রোগী, আর তো আমার যাইতে কইবা না। তুমি ছাড়া আমার আর কে আছে আপা? তোর আম্মাও দুনিয়া ছাড়লো, আর তুলু সেই যে গেল, আর ফিরল না। শোনো, তুমি দুদিন আসোনি কেন?
ছুটি ছিল। আমার কথা কিছু ভেবেছো? ভাববার সময় পাইনি। কাল পরশু হয়তো এখান থেকে আমি চলে যাব। যাবেন? কিছু বলবে না? আমরা নার্স, এর বেশি কিছু আমি জানি না। তোমাদের ঘর বাঁধবার স্বাদ হয় না? আমি আসি। আমার আবার নাইলে আমি ওষুধ খাবো না। ওর অন্যদিকে ডিউটি, কইলাম তো খাবো না। কি দুষ্ট ছেলে রে বাবা। এই ছেলে ওনার আবার বেশি ভালোবাসে। কাল পরশু হয়তো এখান থেকে আমি চলে যাব। যাবেন? কিছু বলবে না? আমরা নার্স, এর বেশি কিছু আমি জানি না। কিন্তু রোকেয়া, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে পুরনো মর্যাদা দিয়ে আমি আপন করে নিতে চাই রোকেয়া। আমার হৃদয় জুড়ে এখন শুধু তুমিই রয়েছো। সারাক্ষণ তোমার ভাবনা আমাকে রোমাঞ্চিত করে। আপনাদের বানানো তোতা পাখির বলি শুনতে শুনতে আমার কান ছালাপালা হয়ে গেছে। অসহ্য লাগে। আপনারা নার্সদের কি মনে করেন ইশারা করলে শয্যা সঙ্গিনী হিসেবে সহজেই পাওয়া যায়? অন্তত আমাকে তুমি তা ভেবো না। আমি তোমাকে সমাজ সম্মত হিসেবে বিয়ে করেই ঘরে তুলবো। বিয়েটাকে একটা সস্তা বাজারের জিনিস যে গেলাম ইচ্ছে হলো কিনে এনে ঘরে তুললাম? কেন রোকেয়া? তা হবে কেন? তোমাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই কি আমার নেই? তুমি নিজের রূপ হয়তো আয়নাতে কখনো দেখো না। তুমি যে কত সুন্দর। জীবনে বহু সুন্দরীদের আমি দেখেছি, কিন্তু তোমার স্বকীয়তাই তোমার স্বতন্ত্র। নিজের রূপ নিজে দেখেছি বলে জানি যে আমরা নার্স, তাই নিজের মনে রঙিন ইচ্ছেগুলোকে দূরে ঠেলে রেখেছি। সাহস পাই না পাছে কোনো মিথ্যে কলঙ্কে এসে বিষময় করে তোলে জীবনটাকে। তোমাকে আমি তা ভাবি না। তুমি পবিত্র, আমি বিশ্বাস করি। রোকেয়া, হয় আমাকে প্রতিদিন দিয়ে চিরকালের মতো ঘুম পাড়িয়ে রাখো, না হয় তুমি আমার হয়ে আমাকে বাঁচাও। বলো রোকেয়া, আমার এই সুন্দর হৃদয়ের জন্য কিছু বলো। কিন্তু হাসান সাহেব। থামলে কেন? বলো। আপনাদের সমাজের অভিভাবকেরা আমাদের মতো মেয়েদের পুত্রবধূ হিসেবে মেনে নেবে? তাদের সংস্কারে বাঁধবে না? সবাইকে এক চোখে দেখো না। আমার বাবাকে আমি জানি, মানিয়ে নিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আমার বাবা। শেষে একটা নার্স। আজ শরীরটা কেমন আছে বাবা? তুমি কষ্ট করে রোজ রোজ এখানে আসো কেন? সে তুই বুঝবি না, তোর ছেলে যখন হবে তখন বুঝবি। তোর আদরের ভাই তোকে না দেখতে পেয়ে কিছুতেই ওষুধ খেলো না। বলছে আপা না এলে আমি কিছুতেই ওষুধ খাবো না।
লাডু আপা, লাডু কই আছিস আপা? 2 দিন হলো তোমার দেই না। ওষুধ খেলি না কেন? আগে যাই চিন্তা হয়েছে, তোমার না দেখলে আমার ভালো লাগে না আপা, আমার কিছুই ভালো লাগে না। আমি কি সবসময় তোর কাছে আসতে পারবো? আমি যে চাকরি করি, যখন যেখানে দেবে সেখানে কাজ করতে হবে। তবু একদম তোমার কাছে মায়া বাড়িয়ে কি হবে? একদিন তো এখান থেকে তোকে যেতেই হবে। ঠিক মতো ওষুধ খাস, ওষুধ না খেলে গাটা শুকোবে না। না শুকাও, তেলেই তো বলা, আমি এখানে থাকতে পারো বুঝিয়ে যা। ছেলে মানুষই করে না। আচ্ছা, আমি এসে ওষুধ খাইয়ে যাব। লাডু এখানে জ্বর হয়ে যাইছিল, তার দোস্ত তার ছুটি হয়ে গেছে। ছুটি পাইলে তো আমার কাছে ফিরে যাইতো। আচ্ছা, খোঁজ নিয়ে রাখো, অন যাও। লাডু কি হাসাই মরে গেছে? হেরা তো কিছুই কইতে পারে না। কইলা তো খোঁজ নিয়ে রাখবো, চিন্তা করে কি হবো? হ্যাঁ, না থাকলে ভালো লাগে না, কতদিন হলো দেখা নাই। হ্যাঁ কি ভালো ভালো খাওয়ান পাইতেছে, আমগো কথা কি আর মনে আছে? কি কস বাবু? ঠিকই কইছস, কয়দিন বাদে আবার যামুনে। ল যাই। কিরে রিয়াজ, কেমন আছিস? একটু সুস্থ বোধ করছি। আচ্ছা আচ্ছা, কি বলছে এরা? এক্সরে করেছে, ব্লাড নিয়েছে, ইউরিন নিয়েছে, কিছু বলেনি এখনো। হ্যাঁ, কে? লাডু, তুই এখানে? আমি ভেবেছিলাম। কেমন লাগলো স্যার? আমার স্যার বলতে শিখেছিস? বেশ তরতাজা হয়েছিস তো? চিনতে পারছিস? সেই ছেলেটি। কতদিন আছিস এখানে? অনেকদিন। তোর ভিত কোনটা? ও 14 নম্বরটা। 14? মানে 14 নম্বর। দেখি তোর বেদটা, চল তো। এইটা। বাহ, বেশটা কি হয়েছিল তোর? আগে জ্বর ছিল, পরে কাছে পা কাটছে, সাইডে গেছে। এখান থেকে গিয়ে আমার সাথে দেখা করিস? আমি এখান থেকে যাবই না। ইন্টারেস্টিং, এখান থেকে যাবি না, চিরদিন এখানে থাকবি? হ্যাঁ, নাচটা আমারে ভালোবাসে। ও বুঝেছি বুঝেছি, না তো পেয়েছি সেখানে, ভালো থাক। তাহলে মাঝে মাঝে এলে তো তোর সাথে দেখা হবেই। হ্যাঁ স্যার। হুম, ওই মনে কর লাউ কিপটি দিতে আছে। কাউরে ঢ্যাং চায় না, লাড়ু জানলে মনে কষ্ট পাইব। ওই খাবু। কদম, এসব কই পাইলি? পাইছি আমি এখন রাত বাবু, আমি এখন রাত বাবু, অন্তর মন্তর সুমন্তর, অন্তর মন্তর সুমন্তর শিখাইছি বাবু। উরে উজ্জ্বল কি উজ্জ্বল, কিছুই উজ্জ্বল নাই। আমি এখন
কিছুই বুঝাস নাই আমি এখন লাট বাবু আমার ওস্তাদ দিনের বাচ্চা শিখাইয়া দিছে সকল তামাশা আমার ওস্তাদ দিনের বাচ্চা শিখাইয়া দিছে সকল তামাশা বৈশা পরান ভৈরা খাইয়া যাও গুণের বাদাম তুইলা দাও পরান ভৈরা খাইয়া যাও গুণের বাদাম তুইলা দাও দুঃখের সাগর পারি দিয়া তুইলা যাবো বাবু রে বুঝছস কি বুঝছস কিছুই বুঝাস নাই আমি এখন লাট সাহাব বাবু অন্তর মন্তর ছু মন্তর শিখাইছি বাবু রে বুঝছস কি বুঝছস কিছুই বুঝাস নাই আমি এখন লাট সাহাব বাবু লালু হাসপাতাল থেকে কবে এলি কেমন আছিস তুই আমার কথা কইস না কাবাডি খেলার সময় তুই আমারে ভেঙাইছ শরম কর না তোর আবার কথা কস মাফ করে দে আমারে আর ভেঙচামু না কি মা তুই আমার মনে অনেক কষ্ট দিছস তোর কাছে আর কোনোদিন ফিরে আসো না কতদিন পরে এলি অখন কি ঝগড়া করানোর সময় আমরা হাসপাতালে যাইয়া তোর খবর করি আর তুই আইসা চলে যাবি হ্যাঁ আমি ওইখানে যাবো তোর আমার কেউ না আমাকে চাইলে তুই যাইস না লালু আর কোনোদিন তোর ব্যাংক যাবো না মাফ করে দে না তুই যাইস না লালু ফিরে আয় লালু আমার কথা তোরা ভুলে যা মনে কর আমি মরে গেছি না কি হয়েছে কদম চেতে উঠলি কে লালুরে স্বপ্ন দেখতেছিলাম আমি ওরে ভেঙাইছিলাম বইলা আমাকে ছেড়ে চলে যেতেছে আমি চিৎকার করে ডাকলাম ঘুম ভাঙা গেল সেদিন গেলাম সে দারুণ ছুটিতে ছিল খোঁজ নিতে পারে নাই আবার যাইতে কইছে কত আদর সোয়াগ পাইতেছে লালু কত কি খাইতেছে ভালাই আছে নেই এখানে বসে দুটুকু খা আর ওই বড় সাহেবের সামনে দিয়ে যাবি না লুকিয়ে যাবি আর আমি না বললে আমার এখানে এভাবে আসিস না বুঝলি তো কি কইলা কি শুই বুঝলাম না কানে তুলে দিয়েছিস এখানে যখন তখন আসবি না তুমি দেখে ফেলাইছো কি দেখেছি হাফ এখানে তুলে দিছিলাম কি শুই শুনবার পারি নাই দেখেছে দুষ্টুর কাণ্ড হ্যাঁ হয়েছে যা আচ্ছা এখন এখানে থাক আমি ওদিক দেখে খবর পাঠালে চট করে নিচের বেডে চলে যাবি গেলাম কি করছেন প্যাথেডিন নিচ্ছি সিরিজ কোথায় পেলেন জোগাড় করেছি বেশি নেওয়ার পরিণাম জানেন চিরদিনের জন্য ঘুমিয়ে থাকবে পাবে না সরে যাও না আমি যাব না তোমার কি অধিকার আছে আমার উপর অধিকার নয় এটা নার্সের ডিউটি দেখো রোকেয়া তুমি এখন এখান থেকে চলে যাও না হয় এই ঘুমের ওষুধ বল প্রয়োগে তোমার দেহে প্রবেশ করিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে আমার ইচ্ছে মতো তোমার অসার দেহকে ব্যবহার করব আমাকে হিংস্র হতে বাধ্য করো না
তুমি দাঁড়িয়ে থেকো না, যাও। আপনার কি মাথা খারাপ হয়েছে? হয়নি, তবে তোমার অহংকার আমার সর্বনাশের কারণ হতে পারে। চলে যাও। বেশি বাড়াবাড়ি করলে সুপারকে রিপোর্ট করে দেব। রিপোর্ট করে দেবে? তাহলে আমি যা ভেবেছি তাই হোক। কি হয়েছে, হাঁপাচ্ছেন কেন? ওই কেবিনের পেশেন্টটা একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে। কোথা থেকে একটা সিরিঞ্জ জোগাড় করে প্যাথেরিন নিচ্ছে নিজে নিজে। দেখি বাধা দিতে গেলাম, আমাকে উল্টো জাপটে ধরে প্যাথেরিন দিয়ে ঘুম পাড়িয়ে। বলেন কি? এরকম পেশেন্টকে তো কেবিনে রাখা যাবে না, মেন্টাল ট্রিটমেন্টে পাঠাতে হবে। আপনি একটু ব্যবস্থা করুন স্যার, ওখানে আমি আর ডিউটি করতে চাই না। ঠিক আছে, আপনি রেস্ট নিন, আমি দেখছি। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। কিন্তু তাই বলে আপনার যা খুশি তাই এখানে করতে পারেন না। এটা হসপিটাল, নিয়ম শৃঙ্খলা আছে। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন ডাক্তার? না। তাহলে আপনি কি করে বুঝবেন ভালোবাসা কাকে বলে? দেখুন, আমার মনে হয় আপনার এখন মেন্টাল ট্রিটমেন্টের দরকার। ডাক্তার, আপনি রোকেয়ার সাথে কোনো যোগাযোগ ঘটিয়ে দেবার ট্রিটমেন্ট করতে পারেন? না, পারি না। আমি শুধু এই হাসপাতাল থেকে আপনাকে রিলিজ করানোর ব্যাপারে উপরে রিপোর্ট করতে পারি। তাই করুন ডাক্তার, তাই করুন। তবু রোকেয়াকে আমার মন থেকে দূরে সরিয়ে নিতে পারবেন না। ওর নীরবতায় প্রাচুর্য, ওর অহমিকায় আমার কাছে সৌন্দর্য। ওই গাড়ি যাচ্ছে, যা। কেবিনে ভর্তি হয়েছে। আপনি পেশেন্টকে খেয়াল রাখুন, আমি আসছি। লারু, একটা গান গাও, আস্তে আস্তে শুনি। ওর খাবে বোকা দিব। আবার চুপচাপ থাকতে কইছে। এখানে আর গান গান দেবো না, দুষ্টুর কম দেবো না। ওই আমি বক্সি কর জামু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। হই মামু আমার বেজাইতে টুকেল করে কামু কামু। ওই আমি কেমন করমু। ডিং ডিগি ডিং 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 ডিগি ডিং 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 ডিগি ডিং 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 ডিগি ডিং 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 ডিগি ডিং 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 ডিং। চৈত্র মাসের 15 দিন যাই নাও খুলিয়া গেলাম আমি পাহাড়া জায়গায়। ওই শুক্রবার দিন নাও খুলিয়া গেলাম পদ্মার কিনারায়। পদ্মা দেখা দিলে লাগে ভয়, ওরে অগলডি বুঝাই। এর সাইয়া বড় নদী মেঘ ডারে কয়। ওই আমি বক্সি কর জামু, বন্ধুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। ওই মামু আমার বেজাইতে টুকেল করে খামু খামু। ওই আমি কেমন করমু। ডিং ডিগি ডিং 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 ডিগি ডিং 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 ডিগি ডিং 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 ডিগি ডিং 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 ডিগি ডিং 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 ডিং। দেখছস কিরম রক্ত পড়তেছে? কদমটা যে কেন রাস্তা পানিতে গেল, চুপচাপ করিস না। দোহাই আপনার, আপনি এখানে আসবেন না। তোমার জন্য আমাকে এখানে আসতেই হবে। ভালোবাসার পথে একতরফা এগিয়ে এসে কোনো লাভ নেই হাসান সাহেব। নিজের আগুনে নিজেই জ্বলতে থাকবেন চিরদিন, আহত মনে শান্তি পাবেন না। তোমার মন কোনোদিন আহত হবে না, কাঁদবে না কখনো গুমড়ে গুমড়ে আমার মতো? না, অন্তর দিয়ে সেবা করি, আদর যত্ন করে সারিয়ে তুলি। এইসব দেখে আপনারা সহজেই প্রেম নিবেদন করেন, প্যাথেডিনের ভয় দেখান। কিন্তু আমাদের একটা মন আছে, বিবেক আছে। তোমার বিবেক কিছুই বলে না? অবান্তর প্রশ্ন। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? জান না। তাহলে যদি কখনো অসুস্থ হয়ে হাসপাতালে আসেন, আপনার মাথা যদি ঠিক থাকে, আমার কাজ আমি করে যাব। প্রার্থনা করি সুখে থাকুন, সুস্থ থাকুন।
আপনি আসুন, মেকটান দেখলে আমাদের অসুবিধা হবে। ওকে একটা কথা বলা যাবে? বলুন। বলবেন আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওর জন্য অপেক্ষা করব। না না, অনেকদিন হয়ে গেছে। কোনো অজুহাতেই ওই ছোকরাটাকে আর এখানে রাখা চলবে না। এটা হাসপাতাল, সবাইখানা নয়। অনাথ কেউ নেই, জায়গার অভাবে চিলড্রেন ওয়ার্ডে না রেখে ওকে জেল ওয়ার্ডে রাখা হয়েছিল। আপনার চাকরির উপর মায়া থাকলে আজই ওকে এখান থেকে ডিসচার্জ করিয়ে দিন। চান? কাল সকালে ছেলেটা ডিসচার্জ করে দিলাম। হ্যাঁ, কাল সকালে ওইখান থেকে চলে যান। আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। ও আপাই কইছে আপারও কেউ নাই, আপাই পাইছে ভাই। আপা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই, আমার কেউ নাই। সে আপা কইছে কেমন আছো আপা? তুই এবার চলে যা। এখান থেকে কিছুতেই যাবো না। না গেলে মর। মরবো না, যাবো না। চকলেট। এটা কি ওষুধ আপা? কোনিয়ান মিক্সচার। এটা এইটা বড্ড বিরক্ত করিস। আইসা আপা, এমন কোন ওষুধ নাই যা খাইলে চিরদিন এখানে থাকুন যাইব? শরীরটা ভালো হইব না, আবার বেশি খারাপ হইব না? এবার সত্যি এক চড় মারবো তোকে। বক বক থামাবি? এই লাল ওষুধটা খেলে কি হয় আপা? খিদে হয়, নিঃশ্বাস। ওইটা বালা, খিদে হইলে বেশি খাওয়ান যাইব। এই বোতলের দা এটা খেলে কোনোদিন তোকে এখান থেকে যেতে হবে না, চিরদিন এখানে থাকতে পারবি। মাইজের কালা বোতলটা। যা এখান থেকে, ওদিকে গিয়ে বসে থাক। যা। ওই ওষুধটা খাইলে চিরদিন এখানে থাকুন যাইব। শরীরটা ভালো হইব না, আবার বেশি খারাপ হইব না। তোর নাম লালু না? গেইটে তোর বন্ধুরা দেখা করতে এসছে।
তুই বাচ্চা আছস? হ্যাঁ। কদমটা মরে গেছে। কি হয়েছিল? গাড়ি চাপা পড়ছিল, কেমনে? তার আগে ধাক্কা দিয়ে গেছে, হাসপাতালে ছিল, বাঁচে নাই। তুই আমার কাছে যাবি না? তুই তো আমরা ভুলে গেছ। আমরা তোর খবর নিয়ে যাই। না রে, আমি আর যাবো না, এইখানেই থাকুন। আমার ঘরটা, শান্তিটা, আয়না, চিরুনি, কাঁথা তোরা ভাগ করে লইস। আবার কষ্ট করতে হইব, ভিক্ষা করতে হইব। এখানে আমি শিষ্টারা পেরে পাইছি, আমার এই জামা দিছে, কত ভালোবাসে আমারে। আমি যাবো না। ভালো মানছে রে, এরা আর রাখে না শুনছি। তুই তো ভালো হয়ে গেছিস। আমারে রাখবো। মাঝে মাঝে আয়া তোর লোকে দেখা করতে পারবো। তা পারবি? আইলো চকলেট খা, আপাই দিছি, ভাগ করে লইস। তাই আমরা আসি। আচ্ছা আয়। লালের মতো জ্বর হয়ে গেলে আইতে বললে আমিও আর যাইতাম না রে। হ্যাঁ, লাড়ু রাখতে বলে পরে রাখবো। লালের এখানে সিস্টেম হয়েছে, তার কেটে আছে। ওই খেল সাইডে দে, আগাতে জলদি, বৃষ্টি আইতে পারে। হ্যাঁ তাই, আমারও কেউ নাই, পথে পথে ঘুরতে হইব, না খাইয়া মরতে হইব। ঘুম আসছে না? আপাই কইছে আমার মানুষ কিনে দিছে, আপাই কইছে আপাই কইছি এই ওষুধটা খেলে চিরদিন এখানে থাকুন যাইব।
গেছে? মারা গেছে? আপায় কইছে আমারে বাল্য শিক্ষা কিনা দিছে। কেউ আইব কেউ যাইব আমি যামু না। বেদ নম্বর ফুটে নামে কাউরে দিব না। বেশ ছিল ছেলেটা, কেন যে 3-4 দিন খেয়ে আত্মহত্যা করে? না না, সে আত্মহত্যা করেনি, এখানে থাকতে চেয়েছিল, চিরদিনের জন্য থাকতে চেয়েছিল। ভালোই করেছে। আজ সকালে এখান থেকে ওকে চলে যেতে হতো। কোথায় যেত? ওর আপন বলতে কেউ ছিল নাকি? না, তুই এবার চলে যা লাড়ু। না না না, আমি যাব না, এখান থেকে কিছুতেই যাব না। কি পাগল ছেলে রে বাবা, ভালো হলে সবাইকে চলে যেতে হয়, হাসপাতালের এই নিয়ম। কইলাম তো আমি কোনো